ওকে ছুঁয়েছি আঁধারে লেখিকা ভূমিকা তালুকদার পর্ব ৩১। ফ্রান্সের প্যারিস শহর সহ তার আশেপাশে বেশ কিছু শহর ভার্সাই, জিরভানি, লিন তথা আরও বেশ কিছু অঞ্চলে মানুষের মৃতদেহ উদ্ধার করে চলেছে ফ্রান্স পুলিশ ও ইনভেস্টিগেটর টিম। প্রত্যেকটা খুনের ধরন একই রকম, মাথা গলা কাটা, নগ্ন অর্ধনগ্ন অবস্থায় ফেলে রাখা। তবে আশ্চর্যজনকভাবেই কিছু ডেড বডির এতটাই বীভৎস অবস্থায় পাওয়া গিয়েছে যে তাদের দেহ থেকে যৌনাঙ্গ আলাদা করে তার টুকরো টুকরো করে কেমিক্যালযুক্ত অ্যাসিডে চুবিয়ে রাখা। ধারণা করা যায় ডেড বডিগুলোর দেহ ধারালো কোনো চাকু বা ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করে তাতে মশলা জাতীয় কিছু মিশিয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে ৫৬টা মৃতদেহের ময়নাতদন্ত চলছে। কিছু আবার গায়েব, সেগুলোরও খোঁজ চালাচ্ছে ইনভেস্টিগেটর টিম। প্যারিসের সবচেয়ে বড় পুলিশ সদর দপ্তর পারফেক্টর ডি পুলিশ প্যারিসের কেন্দ্রস্থলে ইলে ডি লা সিটি দ্বীপে অবস্থিত, যার ভিতরে রয়েছে বিশেষ তদন্ত ইউনিট যেমন ক্রিমিনাল ইনভেস্টিগেশন ইউনিট ডিআরআই, যা সিরিয়াল কিলার, সন্ত্রাসবাদ বা জটিল অপরাধ তদন্তে কাজ করে। সিনিয়র ইন্সপেক্টর রেহমান পাশা চেয়ারে বসে কপালে হাত ঠেকিয়ে সবগুলো ডেড বডির ছবি দেখছেন মনোযোগ সহকারে। পুরো টেবিল জুড়ে ছবিগুলো সারি সারি লাইন বাই লাইন রেখে তার ওপর লাল মার্ক করছেন তিনি। রেহমান পাশার আর বুঝতে বাকি থাকলো না এই শহরে এমন সিরিয়াল কিলিং, সাইকোপ্যাথিক খুন ব্লেড মার্কসম্যান ছাড়া আর কেউ হবে না। রেহমান পাশা রাগে গজগজ করে টেবিলের উপর ঘুষি মেরে বলে ওঠেন, আজ পর্যন্ত এই ফাঁকারের মুখোশটা টেনে খুলতে পারলাম না, ড্যাম ইট। টেবিলের অপর প্রান্তে থাকা জুনিয়র ইন্সপেক্টর পিটার দুটো ছবি হাতে নিয়ে বললেন, স্যার, সবকটা খুন এর ভিকটিম কিন্তু কোনো না কোনো অপরাধের সাথে জড়িত ছিল। বেশিরভাগ এগুলোর ওপর রেপ কেসের মামলা দেয়া ছিল। মানেটা বুঝলেন? এটা আর নতুন কি পিটার? এই কিলারের টার্গেট অপরাধীরাই হয়, যার ফলে অপরাধ করেও সমাজের কাছে হিরো। যাদের পরিবারের নারীরা ধর্ষণের শিকার হয়েছে তাদের উপর হওয়া অন্যায়ের শাস্তি নিজ হাতে দিয়ে চলেছে মার্কসম্যান। স্যার, আর যাই হোক, এ কোনো সাধারণ কিলার না। এর খুনগুলো একেবারে নিখুঁত। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এভাবে কাউকে মারতে পারে বলে আমার মনে হয় না। ইয়েস, হি ইজ এ সাইকোপ্যাথ। যেভাবেই হোক এই কিলারকে আমার চাই অ্যান্ড চাই। একবার এর মুখোশ খুলতে পারলেই আমি সফল। প্রত্যেকটা জায়গায় জায়গায় সিসিটিভি ফুটেজ চেক করো, হাই সিকিউরিটি টিমের ব্যবস্থা করো। একবার ফেসটা রিভিল করতে পারলেই বাকিটা আই উইল হ্যান্ডেল। ওকে স্যার, অল ডান। সেই কখন থেকে ইভনহার্ট ল ফার্মের ৬ তলার করিডোরে পায়চারি করে চলেছে এলেক্স। কানে ইয়ারপিস লাগানো, ৩ নম্বর গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে এসেছে। মাথা তার চরম হট হয়ে আছে। অনেক কষ্টে জোর করে ওই আন্টি মার্কা মহিলার কাছ থেকে নিস্তার পেয়েছে। ভাবছে সেই খুশিতে একটা ব্রেকআপ পার্টির আয়োজন করবে। তবে পার্টি জায়ান মার্কো এদের কাউকে না জানিয়ে করার প্ল্যান করছে। লুকিয়ে লুকিয়ে করার প্ল্যান চলছে। যেভাবেই হোক গোপনে গোপনে সারতে হবে, তা না হলে ঘাড় মটকে দিবে তার গুণধর বন্ধুরা। করিডোরের এপাশ ওপাশ হাঁটছে আর প্ল্যান সাজাচ্ছে অ্যালেক্স। তখনই পেছন থেকে মার্কো এসে কাঁধে হাত রেখে গম্ভীর গলায় বলে ওঠে, কাজ ফাঁকি দিয়ে এসে কার সাথে ফিসফিস করছিস? অ্যালেক্স বিষম খায়। কথা অন্যদিকে ঘুরিয়ে নিতে চালাকি করে বলে ওঠে, সাবধানে থাকিস, রেহমান পাশা কিন্তু যে কোনো সময় নাদিয়ার সাথে নিকা মোবারক করে ফেলতে পারে। এহেন কথায় মার্কো মুখ থেকে থুতু বের করে অ্যালেক্সের পায়ের উপর ফেলে। অ্যালেক্স শালা বলে পিছনে সরে যেতেই মার্কো হাত মুষ্টিবদ্ধ করে বলে ওঠে, একেবারে আলহামদুলিল্লাহ মার্কা, একটা খবর শোনালি, রাতে ভালো ঘুম হবে আজ। অ্যালেক্স পেটে হাত রেখে মুখে হাসি চেপে কিছু বলতেই যাবে, মার্কো চুপ করিয়ে দেয়। এই মুহূর্তে আর কিছু শোনার ইচ্ছে নেই তার, আর না এসবে কিছু যায় আসে। শালা তুই তোর দেশের মোদি সরকারের থেকেও বেশি খারাপ। ওয়ান ডে ইউ উইল রিগ্রেট ফর দিস। হারিয়ে ধন কাঁদবি রে মন, তোর কান্দন কেউ শুনবে না। হাউ স্টুপিড অ্যালেক্স, এত জঘন্য বাংলা কোত্থেকে শিখেছিস তুই? অ্যালেক্স ঠোঁট কামড়িয়ে পরনের কোটটার লাড়াচাড়া দিয়ে নেন। আমি আরও কয়েকটা নিউ নিউ বাংলা গালি শিখেছি, শুনবি? মার্কো এবার রীতিমতো কানে হাত দিয়ে কর্কশ গলায় ধমকাতে শুরু করে, ওহ গড নো অ্যালেক্স, কুত্তেকি বাচ্চা, আই সেড নো প্লিজ, নাটকির নতি। হাবিজাবি কথা বলতে বলতে অ্যালেক্স আর মার্কো দুজনেই মার্কোর ভিআইপি কেবিনে এসে পড়ে, যেটা জায়ানের কেবিনের পাশেই। অ্যালেক্স কফি মেকারে কফি পাউডার ঢেলে 2 কাপ কফি রেডি করে। 1 কাপ নিজে নিয়ে অন্যটা মার্কোকে দেয়। দুজনে মিলে কিছু পুরনো ক্রিমিনাল ফাইল উল্টে পাল্টে দেখতে থাকে, কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন বের করার চেষ্টা করতে থাকে।
জায়ানের হাত বেয়ে শীতল রক্ত গড়িয়ে পড়ছিল ধীরে ধীরে। লাল ফোঁটাগুলো একসময় লিয়ানার আঙুল ছুঁয়ে যায়। এত রক্ত দেখেই লিয়ানার নিঃশ্বাস কেমন আটকে গেল, মুখ ফ্যাকাশে হয়ে উঠল। জায়ান সেটা বুঝলো। সে জানে লিয়ানার ব্লাড ফোবিয়া আছে। তবু মেয়েটা থামলো না। কাঁপা কাঁপা হাতে ব্যান্ডেজের ফিতা নিয়ে জায়ানের আঙুল জড়িয়ে ধরল, যেন নিজের ভয়কে চেপে রাখছে। থাক, দরকার নেই। লিয়ানা ঠোঁট কামড়ে বলল, চোখ নিচু করে, চুপ, নড়বেন না। তার আঙুলের ডগা জায়ানের তালু ছুঁয়ে যাচ্ছে। ঠান্ডা, নরম আর কাঁপতে থাকা। জায়ানের বুকের ভেতর কেমন এক চাপা উষ্ণতা জমে উঠল, যেন প্রতিটা ছোঁয়া তার শিরায় শিরায় আগুন ধরাচ্ছে। ব্যান্ডেজ বাঁধতে গিয়ে লিয়ানা একটু নিচু হলো। তার চুলের গোছা জায়ানের হাতে ছুঁয়ে গেল। মুহূর্তে জায়ানের দৃষ্টি স্থির হয়ে রইল লিয়ানার শার্টের উপরের খোলা দুটো বোতামের ফাঁক দিয়ে। লিয়ানার ফর্সা বক্ষ ভাসমান হয়ে উঠল। শ্বাস কেমন ভারী হয়ে উঠল। জায়ানের যেন হঠাৎ ঘরের বাতাস ঘন হয়ে গেছে। সে মুখ ফিরিয়ে নিতে চাইল, কিন্তু পারল না। লিয়ানার গরম নিঃশ্বাস তার গায়ে এসে লাগছিল। মিষ্টি আর ভয় মিশ্রিত সেই গন্ধে বুকের ভেতর অদ্ভুত একটা টান তৈরি হচ্ছিল। জায়ান চোয়াল শক্ত করে নিজের ভেতরের ঝড়টাকে আটকে রাখল। জায়ানের হৃদয়ে তীব্র আকাঙ্ক্ষা জাগ্রত হতে শুরু করে। লিয়ানা ফেলার প্রতিটি নিঃশ্বাস তাকে চুম্বকের ন্যায় আকর্ষণ করতে থাকে। বউকে ছুঁয়ে দেওয়ার তীব্র বাসনা অনুভূত হতে লাগলো। সে কখন থেকে নিজেকে কন্ট্রোল করার সর্বোচ্চ সীমা চালিয়ে যাচ্ছে। আর সহ্য হচ্ছে না। দাঁতে দাঁত পিষে নিজের অস্থিরতাকে ঢেকে বলে ওঠে, লিভ, আই সেড গেট আউট। জায়ানের এমন উগ্র আচরণ লিয়ানার মেনে নিতে কষ্ট হলো। রুম থেকে বের হয়ে যাবে মানে কি? এই রুম তো তারও। জায়ানের রাগ নিয়ন্ত্রণে আনতে লিয়ানা উঠে দাঁড়ালো। অতপর জায়ানের গাল স্পর্শ করে বলে, যদি কিছু ভুল করে থাকি, আই এম সরি। তারপরেও এভাবে কথা বলবেন না প্লিজ। লিয়ানার এমন আকুতি ভরা দৃষ্টি জায়ানকে যেন আরও উত্তেজিত করে দিল। মুহূর্তেই জায়ান লিয়ানার পরনের শার্ট টেনে ধরে টান মারতেই কয়েকটা বোতাম ছিঁড়ে ফ্লোরে পড়তে থাকে। লিয়ানার কোমর জড়িয়ে নিজের পানে টেনে এনেই তার উদরে মুখ ডুবিয়ে দেয়। জায়ানের ওষ্ঠ উদর স্পর্শ করতেই লিয়ানার মনে উন্মাদনার সৃষ্টি হয়। অবাধ্য মনের বাসনা পূর্ণ করতে জায়ান হ্যাঁচকা টানে লিয়ানাকে নিজের উরুর ওপর বসিয়ে দেয়। জায়ান আরও উন্মাদন হয়ে ওঠে, লিয়ানার গলায় মুখ ডুবিয়ে কামড় বসিয়ে দেয়। জায়ানের ওষ্ঠের স্পর্শে লিয়ানা কেঁপে জায়ানের কাছে নিজেকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে ঢলে পড়ে জায়ানের বুকে। তবে তা কিছুক্ষণের জন্যই। জায়ানের কামড়ের তীব্রতা এতটাই প্রবল হয়ে ওঠে যে লিয়ানার মনে সকল বাসনা এক নিমিষেই মুচড়ে যায়। ব্যথায় ছটফট করে ওঠে। তার ঘাড় লাল হয়ে তা থেকে কয়েক ফোঁটা শীতল রক্ত গলা বেয়ে নামতে থাকলো। লিয়ানার চোখ জোড়ায় জল জমে থাকে। জায়ানের এমন বিষ মিশ্রিত ভালোবাসা তো লিয়ানা কখনো চায়নি। জায়ান লিয়ানার লেডিস শার্টের হাতা নিচে নামাতেই জায়ানের বুক বরাবর এক ধাক্কায় তাকে সরিয়ে দেয় লিয়ানা। কাঁপা কাঁপা ঠোঁটে বলে ওঠে, আর ইউ ক্রেজি? আমার লাগছে খুব। জায়ান নেশালো দৃষ্টিতে লিয়ানাকে পরখ করে দেখতে লাগলো। লিয়ানার শরীরে নিজের দেওয়া রেড মার্কগুলো দেখে চোখের প্রশান্তি মিলল তার। জায়ান লিয়ানাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। লিয়ানার উন্মুক্ত শরীর জায়ানকে অদ্ভুতভাবে আকর্ষণ করতে থাকে। জায়ান নিজের ওষ্ঠ দিয়ে লিয়ানার ললাট থেকে ছোট চুলগুলো সরিয়ে ঠোঁটে আঙুল ছুঁয়ে কানে ফিসফিস করে বলে ওঠে, কেমিস্ট্রি ইজ নট কেমিস্ট্রি উইথাউট বেড সুইটহার্ট, অ্যান্ড আই অ্যাম ডেসপারেটলি নিড ইউ রাইট নাও, জাস্ট ফিল মি বেবি। জায়ান উন্মাদের মতো লিয়ানার বক্ষে নিজের ঠোঁটের স্পর্শ মেশাতে থাকে। কামড় বসাতেই উদ্ধৃত হতেই পাগলপ্রায় লিয়ানা নিজের হুঁশ ফিরিয়ে এনে কিছুটা ঝাঁজ মেশানো কণ্ঠে বলে, আপনার এমন ভালোবাসা আমি চাইনি। এটা কোনো ভালোবাসা বলে আমার মনে হয় না। আপনি তো এমন না। এরকম আচরণের মানে কি? লিয়ানার কথা শেষ না হতেই জায়ানের চোখ জোড়া রক্তিম বর্ণ ধারণ করে। গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমি জায়ান এমনই, আমার স্পর্শ আদর এমনই। আগেও বলেছিলাম লুতুপুতু ছোঁয়াছুঁই আই ডোন্ট লাইক। সহ্য করে নে, আমি শিখিয়ে দিব। লিয়ানা যন্ত্রণায় বেড থেকে সরে উঠে যেতে নিলেই জায়ান তার হাত ধরে জোর করে বেডে শুয়ে দেয়। জায়ানের চোয়ালের পেশি শক্ত হয়ে ওঠে। কথায় অবাধ্য হওয়া আমার একদমই অপছন্দ। আই হেট দিস। আর গলা নামিয়ে কথা বলবি, ভুলে যাস না আমি কে হই তোর। লিয়ানার দুহাত বালিশের সাথে চেপে ধরে দেহের শিরায় শিরায় তীব্র আকাঙ্ক্ষা ক্ষুধা নিবারণে জায়ান লিয়ানার ঠোঁটে গভীর চুমু এঁকে দেয়। লিয়ানার অধর চেপে ধরে চুম্বনের গভীরতা বাড়তে থাকে। লিয়ানার নিঃশ্বাস আটকে আসতে জায়ানের হাতের থেকে নিজের হাত জোড়া ছাড়িয়ে নেবার চেষ্টা চালিয়ে যেতে থাকে।
নিজের ওষ্ঠে জায়ানের কামড়ের তীব্রতা বাড়তেই লিয়ানার গলা দিয়ে গোঙানির শব্দ বেরিয়ে আসে। লিয়ানার ঠোঁট ফুলে রক্ত জমে ওঠে। বেশ কিছুক্ষণ লিয়ানার ঠোঁট আঁকড়ে ধরে রাখার পর জায়ানের ওষ্ঠ লিয়ানার গলা বেয়ে নিচে নামতে শুরু করে। লিয়ানা জোরে জোরে শ্বাস ফেলতে ফেলতে এবার চিৎকার করে ওঠে, আমার অসহ্য লাগছে আপনাকে, বুঝতে পারছেন? জায়ানের রাগের পরিমাণ এবার ঘূর্ণিঝড়ের ন্যায় প্রবল আকার ধারণ করে। হাত মুষ্টিবদ্ধ করে লিয়ানার গালে একটা তীব্র চর বসিয়ে দেয়। কি বললি তুই? এই বান্দি, কি বললি? আরেকটা চর বসাতে হাত উঠাতে গিয়েও না পেরে নিজের চুল খামচিয়ে ধরে নিজেকে শান্ত করার চেষ্টা চালিয়ে যেতে থাকে। জায়ানের এমন নতুন ভয়ানক রূপ দেখে লিয়ানা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। জায়ান লিয়ানার চোখের জল মুছে বলে, বেবি, ডোন্ট ক্রাই, আই এম সরি, লিসেন টু মি। জায়ানের কথা শেষ হওয়ার আগেই লিয়ানা বিছানা ছেড়ে উঠে হনহনিয়ে রুম থেকে বের হয়ে যেতে শুরু করে। লিয়ানা রুম থেকে বের হয়ে যেতেই জায়ানের কণ্ঠে বিষাদের ছায়া নেমে আসে। শিট, ফাক ফাক, এটা তুই কি করলি? নিজের পরীর মতো মিষ্টি বউটাকে তুই এভাবে কষ্ট দিলি? ড্যাম ইট। নিজের রাগ ক্ষোভ নিয়ন্ত্রণ করতে রুমের দেওয়ালে ইচ্ছে মতো ঘুষি মারতে থাকে। ঘুষির তীব্রতা এতটাই বেড়ে যায় যে হাত থেতলে গিয়ে রক্ত ঝরতে শুরু করে। মাথা চেপে ধরে নিজেকে কিছুক্ষণ শান্ত করে রুম থেকে বের হয়ে লিয়ানার কাছে যেতে থাকে। সিঁড়ি বেয়ে নেমে নিচে নামতেই দেখে পুরো ডাইনিং স্পেস খালি, কোথাও লিয়ানা নেই। জ্যান পাগলের মতো পুরো প্যালেস লিয়ানাকে খুঁজতে থাকে। কোথাও লিয়ানার ছায়া পর্যন্ত না দেখতে পেয়ে পুরো ডাইনিং স্পেসের আসবাবপত্র মার্বেল ফ্লোরে ফেলতে থাকে। ঘন নিঃশ্বাস ঘন ফেলতে ফেলতে প্যালেসের বাইরের দিকে পা বাড়াতেই দেখতে পায় লিয়ানা গার্ডেনের এক কোণায় বসে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে। নিজের বউকে নিয়ন্ত্রণের বাইরে গিয়ে এভাবে এত কষ্ট দিয়ে ফেলেছে ভেবেই নিজেকে নিজে শেষ করে ফেলতে মন চাইছে তার। চুলগুলো হাত দিয়ে ব্যাকব্রাশ করে ধীর পায়ে এগিয়ে যেতে থাকে লিয়ানার দিকে। জায়ানের চোখে মুখে অনুশোচনার বিন্দু পরিমাণ ছাপ না থাকলেও এক বুক হতাশা কাজ করছিল। লিয়ানার সামনে দাঁড়িয়ে তার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়ে জায়ান। লিয়ানার উরুর উপর মাথা ঠেকিয়ে শীতল কণ্ঠে বলে ওঠে, আম রিয়েলি সরি বউ, দূরে সরে যেতে বলেছিলাম, তাও কেন গেলি না জান পাখি? লিয়ানা মুখ ফিরিয়ে নেয়, চোখের জল হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নেয়। জায়ান লিয়ানার হাত ধরে দু হাতে আলতো করে চুমু খেয়ে নেয়। প্রতিশোধ নিতে মন চাচ্ছে? নে। মারতে মন চাচ্ছে আমায়? নে মার, যা খুশি কর, তাও রাগ করে থাকিস না। লিয়ানা ঠোঁট বাঁকালো। জায়ানের পানে তাকিয়ে তার শীতল দৃষ্টি দেখে লিয়ানার মায়া হলো। কিসের প্রতিশোধের কথা বলছেন আপনি? হাসালেন উকিল সাহেব। প্রিয় মানুষের থেকে কখনো প্রতিশোধ নেওয়া যায় না, শুধু মন প্রাণ উজাড় করে ভালোবাসায় যায়, আঘাত করা যায় না। আফসোস, আপনি যদি ভালোবাসার মানেটা বুঝতেন। আপনার কাছে ভালোবাসার মানে জেদ ছিনিয়ে নেওয়া। জায়ান নিরুত্তর। আমার পাশে এসে বসুন। জানেন, আমি না আর 5টা মানুষের মতো সাধারণ জীবন চেয়েছিলাম, একটা সুন্দর পরিবার। হয়তো আমাদের বিয়েটা স্বাভাবিকভাবে হয়নি, কিন্তু যেদিন 3 কবুলে আপনাকে স্বামীরূপে গ্রহণ করলাম, তখন থেকেই তো আমি একান্তই আপনার হয়ে গিয়েছি। আমাকে ছোঁয়ার বৈধতা শুধু আপনার হলো। আপনার স্পর্শ আমার খারাপ লাগে না। আমি যে আপনাকে ভালোবাসি আপনি তা বোঝেন। ও সরি, ইউ ডোন্ট ট্রাস্ট ইন লাভ। ভালোবাসতে না পারলে দয়া করে যন্ত্রণা দিবেন না। জায়ান লিয়ানার ঠোঁটে আঙুল ঠেকিয়ে চুপ করিয়ে দেয়। ইউ আর রাইট বেবি গার্ল, বাট ইউ আর নট জাস্ট মাই পার্সন, ইউ আর মাই ফরএভার, মাই অলওয়েজ, মাই ওয়াইল্ডনেস ড্রিম। জায়ান লিয়ানার উরুতে চুমু খেয়ে মাথা এলিয়ে শুয়ে সুরেলা কণ্ঠে গুনগুন করে ওঠে, I wanna be your slave, I wanna be your master, I wanna be your heartbeat, run like roller coaster, I wanna be a good boy, wanna be a gangster, because you could be the beauty and I could be the monster. I love you since this morning, not just for aesthetic. I wanna touch your body সো ফাকিং ইলেকট্রিক। লিয়ানা জায়ানের চুলে হাত বুলাতে থাকে। রোমান্টিক ওয়েদারে কই একটা রোমান্টিক গান গাইবে, তা না জায়ানের মুখে গুনগুন করা ইংরেজি গান শুনে লিয়ানার চক্ষু কপালে উঠে যায়। গার্ডেনের শীতল বাতাস চোখ বন্ধ করে অনুভব করতে থাকে লিয়ানা, আর বাতাসে জায়ানের কণ্ঠ ভেসে বেড়াতে থাকে, ইফ ইউ ওয়ান্ট টু ইউজ মি আই কুড বি ইয়োর পাপেট, কজ আই অ্যাম দ্য ডেভিল হু সার্চিং ফর রিডেম্পশন, and I am a lawyer who's searching for redemption.